বিউটিফুল। সবাই অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, তো সেই উপার্জিত টাকাটাকে যদি একটা বাইকের পেছনে ইনভেস্ট করতে হয় তাহলে তার অনেক কটা ক্যালকুলেশন থাকে। How people out there? Welcome back to my channel, Partly Bohemian, and welcome to Mr. Machine Enemy. And I know I am late in the party, but finally, আমার চলে এসেছে 2025 এর নতুন Honda Unicorn, and এই কন্টেন্টে এটা ডিসকাস করব কি কি ফিচার্স অ্যাড হয়েছে, প্রাইসটা বর্তমানে কি দাঁড়িয়েছে, অবভিয়াসলি এটাকে রাইড করে এটা বোঝার চেষ্টা করব 2025 এসেও কি এই গাড়িটা, এই লুকসের এই গাড়িটাকে আপনি পারচেস করবেন, যদি করেন কেন করবেন, হোয়াট আর দ্য নেগেটিভ থিংস ইন দিস বাইক। তো বেশ জমজমাটি আলোচনা হবে 2025-এর হন্ডা ইউনিকর্নটা নিয়ে। তো কন্টেন্টটা শেষ অবধি দেখলে আমার মনে হয় একটা 160cc যদি কমিউটার ফোকাস এবং ফ্যামিলি ফোকাস একটা বাইক কেনার প্ল্যান আপনার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যে ডিসিশনটা আপনি ফাইনালি নেবেন, তো সেই ডিসিশনটাতে এই কন্টেন্টটা হেল্প করে দেবে। 2025-এর ইউনিকর্ন, ওকে। ডায়মন্ড টাইপ ফ্রেমের উপর বেস্ট এই গাড়িটাতে কিন্তু সেরকম মেজর কোনো পরিবর্তন আপনি পাবেন না, তবে ডেফিনেটলি দুটো পরিবর্তন আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। সেগুলো সম্পর্কে কথা বলার আগে একটু ডাইমেনশন নিয়ে কথা বলে নিই। তো এই গাড়িটার কার্ভ ওয়েট 139 কেজি অ্যান্ড এখানে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছে। তো এই বাইকটার যে সিট হাইট সেটা হচ্ছে 798 মিলিমিটার, আর ডিসেন্ট একটা 187 মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। সো স্পিড ব্রেকারগুলো ক্রস করে আপনাকে চিন্তাই পড়তে হবে না। তো আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ, তো আমি যদি বাইকটাতে বসি তাহলে আমার পা দুটো কি অবস্থায় থাকবে, ওকে। অ্যান্ড দিস ইজ দ্য কন্ডিশন অফ মাই ফিট। মোটামুটি কোনো প্রবলেম আমার হবে না, যে পোর্শনটা মাটিতে টাচ করেছে তার ফলে আমি ডিসেন্ট কনফিডেন্স পেয়ে যাচ্ছি। তো আমার মনে হয় আপনার হাইট যদি 5 ফিট 4ও হয় তো আপনার খুব একটা অসুবিধা হবে। অ্যান্ড রাইডিং পশ্চারটা একদম মানে সেন্ট্রাল সেট ফুট পেগ, তার সঙ্গে হ্যান্ডেল বারটা বেশ সুন্দর, একটু যেন আপনার দিকে চলে আসছে। আপরাইট রাইডিং পশ্চার, ভীষণ কমফোর্টেবল এই রাইডিং পশ্চারটা। আপনি আরবান কমিউটিং করুন, 40 কিলোমিটার 50 কিলোমিটার রেগুলার আপ ডাউন করছেন, কি এ পয়েন্ট টু বি পয়েন্ট যাচ্ছেন কোনো দুটো শহরের মাঝখানে, দেন প্রত্যেকটা ক্ষেত্রে পারফেক্ট রাইডিং পশ্চার এই বাইকটা আপনাকে দিয়ে দিচ্ছে। তো রাইডিং পশ্চারটা আপনারা দেখলেন বেশ সুন্দর। ফ্রন্টে যদি চলে আসি, তো ফ্রন্টে চলে আসার পরই ফাইনালি আপনি পরিবর্তনটা নোটিস করতে পারবেন, সেটা হচ্ছে হেডলাইটটা। এইখানে হেডলাইটটা এখন এলইডি অ্যান্ড ডিজাইনটার মধ্যে একটা রিফ্রেশিং ব্যাপার চলে এসছে। যদি আমি চাবিটাকে ঘোরাই, দেন দিস ইজ দ্য থিং। বেশ সুন্দর একটা হেডলাইট ইউনিট পেয়েছেন, দেখতে বেশ সুন্দর লাগছে। এই জায়গাটার জন্য আমার একটুখানি সেই পালসারের মতো দেখতে লাগছে, কেন জানি না। আপনাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ইটস দ্য উলফাই টাইপের ডিজাইন আছে, সেই ক্রোম টাচটা এখানে রয়ে গেছে অ্যান্ড ফ্রন্টে টেলিস্কোপিক ফগ পেয়ে যাবেন। স্যাডলি এখনও হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটারগুলো পাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, ফ্রন্টে যে ডিস্কটা রয়েছে সেটা 240 মিলিমিটারের, অ্যান্ড সামনে বেশ ছিমছাম দেখতে একটা অ্যালয়যুক্ত 80/100 সেকশনের 18 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি এদিকটাতে চলে আসি, অ্যাগেন হন্ডার একটা বড় সড়ো লোগো, সেই একটা ক্লাসিক্যাল লুকস, মানে মডার্ন বাইকের মধ্যে এটা এখন একটা ক্লাসিক্যাল জিনিস হয়ে গেছে। ভীষণ ভালো লাগে আমার, আই সুদিং লাগে এর লুকসটা। ক্রোম প্রচুর পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে, হন্ডার লোগোতে ক্রোম পেয়ে যাচ্ছেন, এই জায়গাতে একটা ক্রোম পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি নোটিস করেন ইঞ্জিনটার মধ্যেও একটুখানি রাফ এজেস দিয়ে দেওয়া হয়েছে, ক্রোম ভাইব দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড দিস দ্য সিট, বেশ বড় সড়ো সিট, বেশ কমফোর্টেবল, প্যাডিংটাও বেশ ভালো, ইউনিকর্নের সুন্দর লোগো রয়েছে। অ্যান্ড মেনটেন্যান্স কস্ট বাইকটার অনেক কটা কারণে কম। তার মধ্যে একটা কারণ হচ্ছে এখানে আপনি কাভার্ড চেন পেয়ে যাবেন। তো চেনকে বারবার মানে আমাদের যেটা হয় আর কি, বা ওপেন চেন থাকলে বারবার লিউক করা, ক্লিন করা, সেই ঝঞ্ঝাটটা আপনার থাকবে না, সেখান থেকে মুক্তি পাচ্ছেন। প্র্যাকটিক্যাল গ্র্যাব রেল পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেই ট্রেডমার্ক সিগনেচার টেল ল্যাম্পটা, যেটা দেখলেই বুঝতে পারবেন ও বাবা এটা তো ইউনিকর্ন। হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটার অ্যান্ড টেলের এই পোর্শনটা বেশ বড় সড়ো। অ্যান্ড রেয়ারের যদি আন্ডারপিংসের কথা বলি, দেন রেয়ারে মোনোশক পেয়ে যাচ্ছেন, রেয়ারে 130 মিলিমিটার ড্রাম ব্রেক পেয়ে যাবেন, এবং রেয়ারে 100/90 সেকশনের 18 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে কিক স্টার্ট পেয়ে যাচ্ছেন, সো সেলফও রয়েছে, কিকও রয়েছে, নো প্রবলেম উইথ দ্যাট। তো ইঞ্জিন রিলেটেড কথাটা একটুখানি সেরে নিই, তারপর ডিসপ্লের ব্যাপারে কথাটা বলবো। তো এইখানে যে ইঞ্জিনটা পাচ্ছেন সেটা বেসিক্যালি 162.71 সিসির এসআই প্রোগ্রামড এফআই একটা ইঞ্জিন,
এবং এই ইঞ্জিনটা থেকে 7500 RPM এ 13.18 PS এর ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন এবং 5250 RPM এ 14.8 নিউটনমিটার পিক টর্কটাও পেয়ে যাবেন, যেটা বেস পিপি, বেস রিফাইন, চালাতে চালাতে এই সম্পর্কে কথা বলবই এবং তার সঙ্গে বেস এফিসিয়েন্টও। অ্যান্ড এখানে যদি আমি সুইচ গিয়ারগুলো কথা বলি, দেন এখানে কিল সুইচ, ইগনিশনের সুইচ, পাস সুইচ, আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটর, হর্ন, থ্যাঙ্কফুলি হর্নটা হর্নের জায়গাতেই রয়েছে, অ্যান্ড দিস দ্য নিউ ডিসপ্লে। ওকে, তো এইখানে একটা এলসিডি ডিসপ্লে আপনি পেয়ে যাবেন এবং ইনফরমেশনও বেশ সুন্দর পেয়ে যাচ্ছেন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, RPM, স্পিডোমিটার, টাইম। তার সঙ্গে এখানে আপনি বেশ কয়েকটা ইউজফুল ফিচার্সও পাবেন, যেমন ডিস্টেন্স টু এমটি, রিয়েল টাইম মাইলেজ, ফুয়েল কনজামশন, অ্যাভারেজ মাইলেজ, এই জিনিসগুলো পেয়ে যাবেন এবং এগুলো ধরে ধরে আপনি সেট করতে পারেন। এই হচ্ছে ব্যাপার, ভোল্টেজ, কিলোমিটার পার লিটার, এগুলো সব আপনি কিন্তু দেখে নিতে পারেন। তবে এখানে এখনও ব্লুটুথ কানেক্টিভিটি হন্ডা প্রোভাইড করেনি এবং পার্সোনালি আমার মনে হয় প্র্যাকটিক্যাল লাইফে ব্লুটুথ কানেক্টিভিটির অতটা দরকারও হয় না। অ্যান্ড এখানে ছোট্ট করে রয়েছে এর USB চার্জিং পোর্টটা। অ্যান্ড তার সঙ্গে শুধু এখানেই শেষ নয়, এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ তো পেয়েই যাচ্ছেন এবং USB চার্জিংয়ের মতো একটা বর্তমান দিনে ভীষণ প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিয়েছে। প্রাইসের কথা বললে আমার হোম টাউন বর্ধমানে এই মুহূর্তে এই গাড়িটার এক্স শোরুম প্রাইস পড়ছে 1,19,681 রুপিস। অন রোড প্রাইসটা নিয়ার রোড আপনি ধরতে পারেন 1,47,000 প্লাস এরকম হবে। তো অন রোড প্রাইস কত ডাউন পেমেন্ট করতে হবে, EMI কি দিতে হবে এবং আপনি যদি টেস্ট রাইড করতে চান কীভাবে করবেন সেটা জানতে গেলে ডেসক্রিপশন বক্সে আমি ইউনিক হন্ডার কন্টেস্টে ড্রপ করে দেবো, সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো এরপর ঝটপট করে হেলমেট পরে নিই এবং বাইকটাকে চালিয়ে দেখি প্র্যাকটিক্যাল লাইফে কেমন আমাকে ফিল দিচ্ছে। তো এই হলো ইউনিকর্ন 160 চাবি আর নতুন এই এলসিডি কনসোল, দেখতে ভারী মিষ্টি লাগছে অ্যান্ড তার সঙ্গে এর সাউন্ডটাও বেশ সুন্দর। ওকে, তো 4:15 বেজে গেছে, তাড়াতাড়ি কন্টেন্টটা শ্যুট করতে হবে, আদারওয়াইজ সূর্যি মামা ডুবে গেলে সব শেষ। সো হিয়ার উই গো, অ্যান্ড শহরের ভেতরে চালাবো, ধীরে সুস্থে চালাবো, অনেক কটা কথা বলতে হবে কারণ যত দিন যাচ্ছে এই বাইকটার প্রচুর কম্পিটিশান বেড়ে যাচ্ছে, ইন হাউস কম্পিটিশানই ভর্তি। SP 160 রয়েছে, হর্নেট 2.0 রয়েছে, তবে প্রত্যেকটা সেগমেন্ট প্রত্যেকটা বিভিন্ন বায়ারকে টার্গেট করে, অ্যান্ড এর তো আলাদাই একটা ক্লাস রয়েছে। কেন রয়েছে, কী রয়েছে সে সম্পর্কে আমি বলবো, তবে একটা জিনিস আমি বলি, আমি ডাই হার্ড ইয়ামাহা ফ্যান, নো অফেন্স উইথ দ্যাট, মানে স্বীকার করতে কোনো দোষ নেই। আমি আজ পর্যন্ত পার্সোনাল যত বড় বাইক আমার কাছে রয়েছে সব করে ইয়ামাহার, বাট ফার্স্ট টাইম যে বাইকটা যখন ছোটো ছিলাম, মানে যখন বাইকিং শুরু করি, তো ফার্স্ট টাইম যে বাইকটা ইয়ামাহার বাইরেও আমাকে অন্য কোম্পানির বাইকের পোটেনশিয়ালিটিকে চিনতে হেল্প করেছিল, সেটা হচ্ছে দিস ওয়ান। সো এটা মানে একটা আই ওপেনার ছিল আমার কাছে, অ্যান্ড তখন থেকে এই গাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেক কটা কারণ আছে, রাইডেবিলিটি, এর প্র্যাকটিক্যালিটি, ইউজেবিলিটি, সো লটস অফ রিজন বিহাইন্ড দ্যাট থিং। আর তার সঙ্গে একটা সুন্দর একটা স্মুথ ইঞ্জিন। তো এখানে রাস্তা ব্লক, এই হচ্ছে সমস্যা। তো বর্ধমান চারিদিকে রাস্তার প্রচুর কাজ চলছে, মানে বাইপাসের কাজ চলছে, অ্যান্ড এখানে কিছু রাফ প্যাচেস পাবো, আনরোডিং কয়েকটা জায়গা রয়েছে, তো এখানে সাসপেনশনটা একবার চেক করে নেওয়া যাবে। ওকে, তো এই জায়গাতে খুব একটা বুঝতে পারা যাবে বলে তো মনে হচ্ছে না। গুড। অ্যাবসর্বিং পাওয়ারটা এই সাসপেনশনটা বরাবরই ভালো ছিল, সার্টেন একটা স্টিফনেস রয়েছে, তারপরে একটা দুর্ধর্ষ হ্যান্ডেলিং আপনি পেয়ে যাবেন, কিন্তু সেই স্টিফনেসটা এতটাই নয় যে আপনাকে ভীষণ আনকমফোর্টেবল, আনসেটেলড ফিল করাবে। বেসিক্যালি ছোটো ছোটো পটলগুলো ইজিলি অ্যাবজর্ব করে নেয়। রেয়ার সাসপেন্সটা তুলনামূলক একটুখানি স্টিফ, বাট ওভারঅল ডিসেন্ট কমফোর্ট আপনি পেয়ে যাবেন। একটা এত বড় সিট রয়েছে অ্যান্ড সিটের কুশনিংটাও কিন্তু বেশ ভালো, মানে আমি এইভাবে যাচ্ছি এই জায়গাগুলোর উপর দিয়ে, একটা বাউন্সি ব্যাপার রয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। তবে একটু বড় গর্ত হলে এটা বেটার হবে, আপনি একটু স্লো ডাউন হয়ে যান। অ্যান্ড যেহেতু এটা এখানে ডিসপ্লেটা এই মুহূর্তে ডিসকানেক্ট করা আছে, সো টপ স্পিডটা আমি আপনাদের দেখাতে পারবো না, বাট এনজয় তো করতে পারবো। অ্যান্ড রিফাইনমেন্ট লেভেলটা, ওহো, 5000 RPM এর ওপরে চলে গেছি, 6000 RPM, স্টিল ট্যাঙ্কে, গ্রিপে,
কোনো রকম ভাইব্রেশন বা ওভার বাজিনেস এই কোনো কিছুই নেই, সেটা একটা মারাত্মক ভালো জিনিস। আর তার সঙ্গে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। ব্রেক টেস্টটা চট করে ফেলি, তো ফ্রন্ট ব্রেকের পালা। ওকে, ডিসেন্ট স্টপিং পাওয়ার আপনাকে প্রোভাইড করবে। আসলে বাইপাসে হার্ড ব্রেকটা করতে ভয় লাগে, কারণ বিজির বাইপাস তো। অ্যান্ড আমি রিয়ার ব্রেকের পালা, তো গুড। তবে ফ্রন্ট ব্রেকের বাইকটা রিয়ার ব্রেকের থেকে ঢের ভালো, তবে দুটো ব্রেক মিলে আপনাকে ডিসেন্ট স্টপিং পাওয়ার দিয়ে দেবে। অ্যান্ড এটা যে পাওয়ার 13.18 PS এর মতো, সেই রেসপেক্টে ডিসেন্ট স্টপিং পাওয়ার কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড ইয়েস, রাইডিং পোস্টার তো বেশ সুন্দর, তার সঙ্গে হ্যান্ডেলিংটাও জাস্ট সুমো, মানে হাইওয়ে স্টেবিলিটিটাও বেশ ভালো। শহরের ভেতরে চালান 139 কেজি ওয়েট হওয়ার পরও আপনি ওয়েটটাকে ফিল করতে পারবেন না। সো অল গুড ব্যাপার বরাবরই বাইকটার মধ্যে ছিল। অ্যান্ড এই নতুন এলসিডি কনসোলটা অ্যাড হওয়ার ফলে তো এর মধ্যে একটা নতুন চার্ম অ্যাড হয়েই গেছে। আদারওয়াইজ এভরিথিং ইজ ভেরি সর্টেড ইন দিস বাইক। ইঞ্জিন বেশ সুন্দর, ভীষণ রিফাইন, এবং তার সঙ্গে টর্কটাও বেশ ভালো, 14.8 নিউটন টর্ক। সো শহরের ভেতরে যদি আপনি আরবান কমিউটিং করেন বা অকেশনাল হাইওয়ে A.2 B পয়েন্ট যান, দেন এই বাইকটা প্রিটি মাচ ক্যাপেবল। আপনার সব কটা যে রিকোয়ারমেন্ট সেগুলোকে ফুলফিল করে দেবে, কোনো সন্দেহ তাতে নেই। অ্যান্ড কমফোর্ট ডিসেন্ট, সাসপেনশনটা বেশ ভালো, এবং সব থেকে ভালো যেটা আমার এই বাইকটা লাগে সেটা হচ্ছে লুকসটা। একটা বেশ সুন্দর একটা লুকস পেয়ে যাবেন, অ্যান্ড তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে একটা ফাটাফাটি মাইলেজ। তো রোয়ে শোয়ে চালালে আমাদের যা এই গাড়িটার সম্পর্কে অভিজ্ঞতা, তাতে 50 কিন্তু ইজিলি সবাই পেয়ে যায়। সেটা ডিপেন্ড করে, কিন্তু বারবার বলি এই জিনিসগুলো ডিপেন্ড করে রাইডারের উপর, মানে আপনি কেমনভাবে গাড়িটা চালাচ্ছেন, ক্লাচ গিয়ার কী করছেন না করছেন, ট্রাফিকের কন্ডিশন কেমন, এয়ার প্রেশার কেমন আছে, টায়ার প্রেশার কেমন আছে বাইকের মধ্যে। তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, সেজন্য ম্যান টু ম্যান কিন্তু এটা ভ্যারি করে। মানে আমি যদি মাইলেজ টেস্ট করেও দেখাই, তারপরও আপনি যখন নিজে গাড়িটা চালাবেন তখন ডিফারেন্ট মাইলেজ পেতেও পারেন। সো 50 কিলোমিটার অন অ্যান অ্যাভারেজ, এবং ভালো বেশি চালালে 50 to 55 রেঞ্জের ভেতরে যদি একটা 160cc বাইক থেকে মাইলেজ পাই, তো আর কিছুই বলার নেই। আর এই গাড়িটার যে বটম এন্ড টর্কটা, ওহো মারাত্মক ভালো। মানে যে কোনো পরিস্থিতিতে আপনি যান, জাস্ট গিয়ারটাকে ডাউন করুন, এটা আপনাকে সেখান থেকে পার করে নেবে। একটা জিনিস আমি দেখাতে চাই, আমি 5th গিয়ারে রয়েছে, ওকে। অ্যান্ড যেহেতু ডিসপ্লেটা এখানে ডিসকানেক্টেড করা, মানে স্পিডোমিটার ডিসকানেক্টেড রয়েছে, সো আমি স্পিডটা তো দেখাতে পারবো না। প্লাস একটা জিনিস আমি দেখাবো, RPM মিটারটাকে লোক অ্যাট হিয়ার 2000 RPM এর নিচে আমি চলে গেছি, ওকে। 160cc বাইক, অ্যান্ড আমি জাস্ট জেন্টলি থ্রটলটাকে ওপেন করবো, অ্যান্ড একটা জিনিস আপনি খেয়াল করতে পারবেন, একটা ছোট্ট ঝটকা নেবে, কিন্তু আপনার এই থ্রটল ওপেনিংয়ের ওপর সব খেলা। অ্যান্ড 2000 RPM ক্রস করে যাওয়ার সঙ্গে সঙ্গে ইটস গুড টু গো। তারপরে এর সিটি ইউজেবিলিটি কিন্তু মারাত্মক ভালো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই গাড়িটাতে 187 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, অ্যান্ড এইদিকে একটা বড় গর্ত টাইপের আছে, অ্যান্ড এখানে একটা হাম্পের মতো আছে। তো এই জায়গাগুলো ক্রস করে দেখাবো আপনাদের কতটা ইজিলি এই বাইকটা সেটা করতে পারে, দেখলো। অ্যান্ড দিস ইজ দ্য থিং, বিউটিফুল। সো এইপর একটা জায়গায় ধীরে সুস্থে দাঁড়িয়ে এরপর বাকি জিনিসগুলো একটু সাম আপ করি। আপনি বাইকটা যদি কেনার প্ল্যান করে থাকেন ইন 2025, সবাই অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, তো সেই উপার্জিত টাকাটাকে যদি একটা বাইকের পেছনে ইনভেস্ট করতে হয়, তাহলে তার অনেক কটা ক্যালকুলেশন থাকে। মানে যারা মধ্যবিত্ত, যারা ফার্স্ট বাইক কিনছেন, ড্রিম বাইক বলে ব্যাপারটা থাকে, ইমোশন থাকে, একটা বাইক কিনলেই হয় না, তারপরে আফটার সেল সার্ভিসের ব্যাপারটা থাকে, স্পেয়ার পার্টসের কস্ট থাকে। সো অনেক জিনিসগুলো রয়েছে। তো সব কটা জিনিস মাথায় রেখে এবং কম্পিটিশনের ব্যাপারে কথা বলবোই, এবং এই বাইকটা সম্পর্কে ফাইনাল একটা ভার্ডিক্ট দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের ডিসিশন মেকিং একটু হেল্প করে দেবে। So after riding this bike, what I felt, okay, তো নেগেটিভ প্রথমেই বলে দিই, জোর করে আমাকে খুঁজে বার করতে হচ্ছে। পজিটিভ কিন্তু প্রচুর রয়েছে। আগে পজিটিভগুলো বলি, তারপর নেগেটিভটা সম্পর্কে বলবো, দেন ফাইনালি আমি আমার মতামতটা প্রকাশ করব। ফার্স্ট, এই বাইকটাতে দুর্ধর্ষ হ্যান্ডেলিং পাচ্ছেন, কমফোর্ট খুব ভালো,
এর সিটটা বেশ বড়, মানে আমার ফ্যামিলি আছে, ফ্যামিলিকে বসিয়ে আমাকে ট্রাভেল করতে হয় শহরের ভেতরে, যেটা আমরা সবাই করে থাকি। সেই রেসপেক্টে দারুণ এটা। 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, এফিসিয়েন্টও বটে বাইকটা। তার সঙ্গে হন্ডার ট্রাস্ট রয়েছে, নতুন এলসিডি কনসোল অ্যাড হয়ে যাওয়ার ফলে একটা মডার্ন টাচও পেয়ে যাচ্ছে, অ্যান্ড স্পেয়ার স্পেয়ার্সের দামটাও তুলনামূলক বেশ রিজনেবল। তো সেই দিক দেখতে গেলে বেশ একটা পজিটিভ পজিটিভ ভাইব কিন্তু অলওয়েজ এই বাইকটা থেকে আপনি পেয়ে থাকবেন। নেগেটিভ পয়েন্ট বলতে গেলে লুকসের ব্যাপারটা আছে, একটু পুরনো পুরনো লুকস কারো মনে হতে পারে। আর তার সঙ্গে এর ইঞ্জিনের যে পাওয়ারটা কম্পিউটারের থেকে একটুখানি আপনার কম ফিল হতে পারে। এই দুটো ছাড়া আমি আর কোনো মানে কমপ্লেন বিল্ড রিলেটেড, পারফরমেন্স রিলেটেড, ইঞ্জিনের যে ক্যাপাসিটি, ইঞ্জিনে যেভাবে পারফরমেন্স করছে সেই রিলেটেড কিন্তু কোনো কমপ্লেন আগেও ছিল না, এখনও কিন্তু নেই। ক্লাচ বক্সটাও কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করছে, নচি নচি কিন্তু হচ্ছে না। তো ইন হাউস যদি আমি বলি, 7,000-8,000 রুপিস বেশি পেমেন্ট করে আপনি এসপি 160 পাবেন, যেটা মডার্ন ডিজাইন দিচ্ছে, ডুয়েল ডিস্ক পেয়ে যাবেন ওটাতে। ওটাতে পেটাল ডিস্ক আছে, অ্যান্ড তার সঙ্গে ওখানে এখন বর্তমানে টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন। কিন্তু আহ, এটা ছাড়া ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিনে কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে আমার যদি কষ্ট করে অর্জিত টাকাটাকে যদি ইনভেস্ট করতে হয়, ওয়াই নট দিস? মানে সলিড একটা ফুয়েল ট্যাঙ্ক পড়ে গেলে বাবা ভাঙবে না, মেনটেন কস্ট কম বাবা। আমাকে যদি একটা ম্যাগনেট ট্যাঙ্ক ব্যাগ থেকে আমি চাপাতে পারি, সো ইন হাউস কম্পিটিশনে এসপি 160 থেকে আমি এই গাড়িটাকে এখনও এগিয়ে রাখবো পারফরমেন্স, প্র্যাকটিক্যালিটি, ইউজিবিলিটির দিক থেকে। অ্যান্ড বাকি যে সমস্ত কম্পিটিশন রয়েছে, কিন্তু 160 সেগমেন্টে এই গাড়িটা যে জিনিসগুলো অফার করছে, ফ্যামিলি রিলেটেড ব্যাপারগুলো, কমিউটিং ব্যাপারগুলো উইথ গ্রেট এফিসিয়েন্সি, সেই লেভেলের কম্পিটিটার কিন্তু এই মুহূর্তে এই 160 সিসি ক্যাটাগরিতে কিন্তু নেই। বা যে সিঙ্গেল সিট ভেরিয়েন্ট চলে এসে N160, কিন্তু তারপরও তার দামটাও কিন্তু বেশ একটু বেশি বেশি। তো যদি আপনি একটা 160 সিসির কমিউটার ফোকাস, ফ্যামিলি ফোকাস বাইক কিনতে চান, দেন ডেফিনেটলি এই বাইকটা আপনি মন খুলে নিতে পারেন। আমি এটা কনফার্ম করে বলতে পারি, আপনি রিগ্রেট করবেন না। তো এই ছিল 2025 ইউনিকর্ন চালানোর পর এই বাইকটা সম্পর্কে আবার অভিমত। আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো এবং এই বাইকটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।